বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, তৃতীয় শুভেচ্ছা নেবেন। আশা করি এই মুহূর্তে ভরদুপুরে সবাই ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে লাইভটি শেয়ার করবেন। আপনাদেরকে একটি বিষয় জানানোর চেষ্টা করছি। ইতিপূর্বে আপনারা সকালেই আমার লাইভের মাধ্যমে দেখেছেন যে শ্রীমদ্দি কালী মন্দিরের বৈশাখী শেষ মেলায় প্রস্তুতি চলছে, আর এখন কিন্তু পুরোদমে সেই মেলার আয়োজন চলছে। আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সেই লাইভটি দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছে এখন মেলার দক্ষিণ পূর্ব পশ্চিম পূর্ব কোণে, আর এইখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের তিতাস উপজেলা থেকে আগত গাজীপুর খান বহুমুখী সরকারি বহুমুখী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের একটি অধ্যায় রয়েছে, সেখানে হচ্ছে পদ্মার জলে ঢেউয়ের খেলা। আর এই পদ্মার জলে ঢেউয়ের খেলার অধ্যায়ের মধ্যে একটি বিষয় রয়েছে যে বৈশাখী মেলা। আর এই বৈশাখী মেলাটা কি আর কি কারণে এই অধ্যায়টি এখানে সংযুক্ত করা হয়েছে, আর এই বৈশাখী মেলার আনন্দ এবং উল্লাসটা উপভোগ করার জন্য কিন্তু গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকরা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি, আমরা আপনাদেরকে সেটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমাদের এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা নাগরদোলায় প্রস্তুতে সেই নাগরদোলায় আনন্দ উপভোগ করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো। আমার ক্যামেরার সামনে কিন্তু রয়েছে আমাদের গাজীপুর খান বহুমুখী মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক, যিনি তার নেতৃত্বে কিন্তু এই শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তারা কি কোত্থেকে এসেছেন, কখন এসেছেন, আমরা ইতিমধ্যে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। তারা কিন্তু এই মুহূর্তে সেই নাগরদোলায় নাগর দুলছেন, আমরা কিন্তু সেটাই এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারাই লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। তারা এসেছেন তিতাস উপজেলা থেকে গাজীপুর খান মডেল সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের শিক্ষার্থীদেরকে আজকের এই মেলা ঘুরিয়ে ঘুরিয়ে পরিদর্শন করাচ্ছেন, ঘুরিয়ে ঘুরিয়ে তার আনন্দ উপভোগ করাচ্ছেন এবং নাগরদোলায় উঠাচ্ছেন, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক যাও দর্শক, এখানে কিন্তু একদল ক্ষুদে শিক্ষার্থী যারা অষ্টম শ্রেণীতে লেখাপড়া করেন, ছেলে এবং মেয়ে উভয় গ্রুপ থেকে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। তাদের যে শিল্প সংস্কৃতি বইয়ের অধ্যায়ে রয়েছে যে পদ্মার জলে ঢেউয়ের খেলা, সেই অধ্যায় কিন্তু আজকের এই মেলা সম্পর্কে একটি অধ্যায় সংযুক্ত করা হয়েছে। আর সেই অধ্যায়টি সম্পূর্ণ করার জন্য কিন্তু শিক্ষার্থীদের আজকের এই আনন্দ উপভোগ নাগরদোলা বিষয়ে কিন্তু বইয়ে উল্লেখ করা আছে, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমার শিক্ষক কিন্তু সেই গাজীপুরের সেই শিক্ষক, তিনি কিন্তু বাঁশি কল দিয়ে কিন্তু তার শিক্ষার্থীদের কন্ট্রোল করছেন। আমরা সেটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করছি, যিনি শিক্ষার্থীদের নিয়ে কিন্তু আজকের এই নাগরদোলা উপভোগ করছেন। এই আচ্ছা, স্যারের লিস্টে আনো একটু নিচে, আমরা স্যারের সাথে কথা বলবো। এটা এই দাঁড়াও, এই নামবো না, কথা বলবা, কে বলছিলাম কথা বলবো তুমি না? এটা নামবো না, তোমরা নামবো না থাকো। এটা উপরে উঠাও, এটা উপরে উঠাও, আর কয়েকজনে নাও না, বসো উঠো, এইটা উপরে উঠাও, স্যারকে নামাও। দর্শক, আমরা এই মুহূর্তে যে আমাদের যে গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং যে শিক্ষক যিনি রয়েছেন আমি তার সাথে কথা বলবো। আপনি এখানে বসেন। স্যার আপনি আসলে এই ব্যতিক্রমী একটি উদ্যোগ, আসলে আপনার পড়ার অধ্যায় এবং আজকের যে আপনার যে সেশনটি রয়েছে এটা কিন্তু আজকের এই মেলার সাথে সামঞ্জস্য এবং মিলে গেছে। মেলাটা সেই বৈশাখী মেলা উপলক্ষে আজকে শেষ মেলা। আসলে আপনার যে উদ্যোগটা, আপনি যে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিতাস উপজেলা থেকে এসেছেন, আপনি পরিচয় দিয়ে একটু কাইন্ডলি যদি আমাদেরকে বলেন। জি, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন শিকদার, গাজীপুর সরকারি মডেল বহুমুখী হাই স্কুল কলেজ। তো আসলে সরকার নতুন কারিকুলামে একটা বই অন্তর্ভুক্ত করেছে, সেটা হচ্ছে শিল্প ও সংস্কৃতি। তো শিল্প সংস্কৃতি বইয়ে দেখলাম যে আসলে গ্রামীণ বিভিন্ন যে ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে। তো আমি খবর নিয়ে দেখলাম যে এই ঐতিহ্যবাহী শ্রীমদ্দি গ্রাম হোমনায় অবস্থিত এইখানে প্রতি মঙ্গলবার দিন বৈশাখ মাসে মেলাটি অনুষ্ঠিত হয়। তো তাদেরকে বলার পরে তারা আগ্রহ দেখালো
এবং প্রতিষ্ঠান প্রধানের কাছে তারা আবেদন করলো মেলাটি যেন সরজমিনে দেখতে পারে। তো দেখে এসে দেখলাম যে না, সেই ঐতিহ্য ধরে রেখেছে এই শ্রীমুদ্দি গ্রাম, এবং এখানে নাগরদোলা দেখতে পেয়েছি এবং শিক্ষার্থীরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই নাগরদোলায় উঠেছে। এবং আরও যে দোকানপাট রয়েছে, যে গ্রামীণ যে ঐতিহ্য মাটির তৈরি জিনিসপত্র আসলে এগুলো হারিয়ে গিয়েছে, তো তারা এসে এই ঐতিহ্যকে ফিরে পেয়েছে। এবং তারা আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনার সাথে যে আপনার যে গাজীপুর তিতাস থেকে এসেছেন, কয়জন স্টুডেন্ট এসেছেন? আমরা 49 জন শিক্ষার্থী আর কয়জন টিচার আসছেন সাথে? আমরা শিক্ষক এসেছি 3 জন, এবং আমাদের সাথে আমাদের পাশের যে সরকারি রোহনা সরকারি উচ্চ বিদ্যালয় যারা সিনিয়র শিক্ষক জনাব মুমতাজউদ্দিন, উনিও আমাদের সঙ্গ দিয়েছেন। তাহলে এই আসতে এই যে এতটা রাস্তা আসতে আপনাদের শিক্ষার্থীদের কোনো অসুবিধা হয়নি? না, কোনো সমস্যা হয়নি। আমরা এই 7টি অটো নিয়ে রিজার্ভ নিয়ে এসেছি এবং ওই অটোতে করে আমরা ইনশাআল্লাহ যাব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের শিক্ষক কিন্তু আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব সেই শিক্ষার্থীদের সাথে। আমরা এই যে অষ্টম শ্রেণীর যে শিক্ষার্থী, তাদের সাথে একটু কথা বলবো। আমরা এই মুহূর্তে চলে যাব সেই শিক্ষার্থীদের কাছে। এইটা উঠাও স্যার, এই উঠাও ভাই। আমি স্যারের কথা বলবো, ঠিক আছে? এই মিনিট। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যে স্যারের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা এই মুহূর্তে চলে যাব যে আজকের যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, এবং এই শিক্ষার্থীর কাছে জানবো যে আজকের বিষয়টা এবং আজকের যে মেলা উপলক্ষে তাদের যে আনন্দটা কতটা ফিল হচ্ছে। তারা যদি আমাদেরকে একটু কালে তোমার পরিচয় দিয়ে বলো। আসলে আজকে আমরা আমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে একটি শিল্পকালীন মূল্যায়নের অংশীদার এখানে ঘুরতে এসেছি। এখানে আমরা ভ্রমণ করছি এবং নিজেদের হাতে তৈরি আমরা শতরঞ্জিত ব্যবহার করছি, যেখানে আমরা নিজেরা নিজেদের পেন্টিং করেছি। তো সবাই আমার যারা আছে সবাই অনেক ভালো উপভোগ করছি। ধন্যবাদ। তাহলে এই মেলাটা কি আগে জানতে যে এখানে মেলা হয়? না, আগে জানতাম না, আমাদের শিক্ষকদের কাছ থেকে আমরা। আচ্ছা, তাহলে ভবিষ্যতে কি এই মেলা এবং এই অধ্যায় সম্পর্কে যে সরকার যে একটা অধ্যায় সংযুক্ত করেছে, এই অধ্যায়টার বিষয়ে তাহলে তোমরা সরকারকে কি বলবে যে অধ্যায়টার বিষয়ে? সরকারকে বলতে অনেক ধন্যবাদ এই বিষয়টার জন্য, এই অধ্যায়টার জন্য। এটার কারণে হয়তো আমরা আজকে এই মেলাটা করতে পারছি, কারণ এই মেলাটা কিন্তু প্রায় 200 বছরের ঐতিহ্য, এই এলাকার ঐতিহ্য। ধন্যবাদ শাইলাকে। দর্শক, আমরা চলে যাব আজকের এই মেলার এই মূল থিম, এবং আমাদের যে প্রিয় শিক্ষক একজন রয়েছেন, আমাদের যে গাজীপুর খান সরকারি মডেল স্কুল কলেজের সহকারী শিক্ষক আইসিটি মোহাম্মদ ফারুক সাহেব, তার বাড়ি হচ্ছে এই এলাকায়। এই এলাকার সুবাদেই কিন্তু তিনি এই শিক্ষার্থীদেরকে আমার এই শ্রীমুদ্দি নিয়ে এসেছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো সেই ফারুক স্যারের সাথে। আমাদেরকে যদি একটু বলেন যে আজকের যে উদ্যোগটা নিয়েছেন স্যার, একটু স্যার একটু জান। উদ্যোগটা হলো আমাদের স্যার আব্দুল মালিক স্যার। জি স্যার অষ্টম শ্রেণীর যে একটা চ্যাপ্টার আছে মেলা সম্পর্কে আমাকে অবহিত করলো যে আসলে বৈশাখী মেলা কোথায় হয়। আমি জানি যে আমাদের গ্রামের ঐতিহ্য 200 বছরের, যে প্রত্যেক এটা বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারে মেলাটা বসে। শেষ মেলা এটা যে 31শে বৈশাখ এই মেলা। আমি স্যারকে অবহিত করার পর স্যার আজকে আসলে আমিও জানতাম না, হঠাৎ করে স্যার বললো যে আপনাদের এলাকায় যখন চলে আপনি যেতে হবে। আমি সেই সময়তে আসা এবং আমাদের শিক্ষার্থী নিয়ে আসা গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে এই মেলায় নিয়ে আসা। আসলে সুন্দর। আসলে কিন্তু আজকের যে আয়োজনটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি একজন সহকারী শিক্ষক দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়। তবে আপনাদের যে অধ্যায়ের মধ্যে যে চ্যাপ্টারটি অষ্টম শ্রেণীতে লিপিবদ্ধ করেছেন, এবং সেখানে শিক্ষার্থীদেরকে একদম সরাসরি রুট লেভেলে এনে সেটা উপভোগ করতে পেরে শিক্ষার্থীরাও আনন্দিত, খুশি। এবং আমার পাশে কিন্তু আমার এই স্যার রয়েছেন হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন সুনামধন্য শিক্ষক, তার বাড়ি হচ্ছে তিতাস উপজেলা সম্ভবত জানি। তিনিও এসেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি যে শিক্ষার্থীদেরকে যাতে কোনো আবার এলাকায় ফিরে যেতে কোনো সমস্যা না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, তাদের প্রতি একটু সতর্ক থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, ভালো থাকবেন। দর্শক, আমরা কিন্তু সেই মেলাটার ভিতরে আপনাদেরকে একটু সরাসরি নিয়ে যাব। এই মুহূর্তে আমরা রয়েছি মেলার ভিতরে। যিনি যে আমাদের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু তাদের টিম ওয়ারিজ যে 49 জন শিক্ষার্থী, তারা কিন্তু এখানে চলে এসেছে যে স্যারদের সাথে নেতৃত্বে, এবং তারা এখানে খাওয়া দাওয়া করছেন, আনন্দ করছেন, উপভোগ করছেন তাদের সেই। তোমরা যদি একটু বলতো আজকের এই মেলাটা তোমাদের কাছে কিরকম লাগতেছে? তোমাদের স্যাররা যে তোমাদেরকে আনছে, এটা কি আসলে ভালো লাগতেছে? এটা পিকনিকের মতো লাগতেছে? দর্শক, আমরা কিন্তু আমাদের সেই গাজীপুর খান মডেল স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা এখানে রয়েছেন, তাদের নেতৃত্বে 3 জন টিচার রয়েছেন,
তাদেরকে কিন্তু গাইডলাইন দিচ্ছেন এবং এই মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে তাদেরকে দেখানোর চেষ্টা করছেন। আমরা কিন্তু সেটাই আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারাও এই লাইভটি শেয়ার করবেন যাতে করে এরকম শিক্ষার্থীদের উদ্বুদ্ধ যে সরকার যে লিপিবদ্ধ করছে সেই বইয়ের আসলে একটি অংশ হিসেবে কিন্তু আজকের এই মেলা পরিদর্শন সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি মইনুল ইসলাম মিশুক, ভালো থাকবেন এবং মেলাতে যারা এখনো আসেন নাই কাছাকাছি যারা রয়েছেন অবশ্যই শ্রীমন্দির এই ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় চলে আসবেন। আপনারা মেলা চলছে, দিনভর চলবে, সারাদিন চলবে, এখানে সকল আয়োজন এই মুহূর্তে চলছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।